ইউটিউব দেখে শিখবেন, নতুন কোর্সেও ভর্তি হতে পারেন, ও পরে দেখা যাবে। না, যেহেতু আপনাদের সময় কম, যার কারণে তাড়াহুড়া করতেছে, ঠিক আছে। পার্টগুলো আর একটু সময় নিয়ে যদি আপনার প্র্যাকটিস করে করে ক্লাসে করতে পারতেন, ধরেন আমি হেডারটা দেখালাম, আপনার হেডারটা ক্লাসে করলেন, তাহলে আপনাদের শেখাটা একদম কারেন্ট হয়ে যেত। হ্যাঁ, তো আপনাদের যেহেতু সময় কম, তো বাসায় করতে হবে, এছাড়া উপায় নেই। আচ্ছা ঠিক আছে, আপনারা যে এলিমেন্টও তো খুব একটা বোঝানো লাগে নাই, আপনারা অলরেডি জানেন স্টাইলগুলো, ডিজাইনগুলো, কনসেপ্টগুলো আপনাদের আছে, যার কারণে আপনাদের বোঝানোটা অনেক সহজ। না হলে এলিমেন্টরের খুঁটিনাটি সব বিষয় বোঝাতে হয়। ধরেন আপনি সিএসএস এর কিছুই জানেন না, আপনাকে যদি আমি এলিমেন্টরে বসাই, আপনারা কিছু বুঝবেন? যাই হোক, মানে এখন আপনাদের সিএসএস রিলেটেড কোনো সমস্যা নেই, আপনারা বুঝতেছেন, বক্স শ্যাডো, বর্ডার, পেডিং, মার্জিন সবই বুঝেন, এগুলো আমাকে এখন বুঝাইতে হইতেছে না হাতে কলমে। কিন্তু আপনারা যদি একদমই এইচটিএমএল সিএসএস আগে না শিখাইতাম, আপনারা এগুলো কিছুই বুঝতেন না। কিন্তু ওটাতে আপনার অনেক প্রফিট আছে। ওয়ার্ডপ্রেস এখন খুবই মানে হয়ে গেছে, চিপ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন না, মানে 10,000 টাকা 8,000 টাকা হইলেই মানুষ ওয়েব ই কমার্স সাইট বানাই দিচ্ছে, বাট আপনার একটা ই কমার্স সাইট বানাতে গেলে মিনিমাম 2 সপ্তাহ 1-2 সপ্তাহ লেগে যায়, ঠিক আছে। তো আপনার 1-2 সপ্তাহ চলে যাবে, মাত্র 10,000 টাকা, অনেক হয়ে গেল না, সস্তা হয়ে গেল না। আচ্ছা ঠিক আছে, দেখেন, সো আমরা দেখেন, সো আমরা হেডার এবং ফুটার যখন অ্যাড করছি, আমাদের এখন দুইটা নতুন অপশন এখানে চলে আসছে, একটা হলো হেডার, একটা হলো ফুটার। তো আমরা এখান থেকে চাইলে ক্লিক করে, আমি রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিলাম, দিলে কি হলো, আমার হেডারটা এডিট অপশন চলে আসতেছে এখানে, ঠিক আছে। সেম ওয়ে আমি যদি এখন ফুটারে ক্লিক করি, আমার এই পেজে ফুটার এখন ওপেন হবে, যেটা আমি ওপেন উইথ নিউ ট্যাব দেই নাই, ঠিক আছে। সো এখানে দেখেন আমার ফুটার অপশনটা আমি এডিট করতে পারতেছি এখানে। সো এখানে আমি হেডারটা ওপেন করলাম, হেডারটা আমি এখানে এডিট করতে পারতেছি ডাইরেক্ট, এবং ফুটারটা আমি এখানে এডিট করতেছি। তা আপনার ড্যাশবোর্ড থেকে ওইখানে আর যাওয়া লাগতেছে না ফুটার এবং হেডার এডিট করার জন্য, ঠিক আছে। এটা হলো একটা সুবিধা। এবার ব্যাক করি, ওকে। সো এখন আমি যদি ডাইরেক্ট এটাতে ক্লিক করি, আমার এই পেজটা, যে পেজে আছি সেই পেজটা এডিট করতে পারবো, ঠিক আছে। এখন ডাইরেক্ট এডিটে ক্লিক করলাম। আচ্ছা, আমার ভয়েসটা কি আসছিল? হ্যাঁ, আসছে। আচ্ছা, এখন তাহলে আমাদের পেজটা আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। ওকে, আমরা একটা ইমেজ জাস্ট বসাইছিলাম, ঠিক আছে। সো আপনারা বলতেছেন একটা স্লাইডার আমি কিভাবে বানাবো, ঠিক আছে। সো বেসিক্যালি এই স্ট্রাকচারটা আগে দেখতে হবে, এটা কি আছে। ধরেন এখানে আপনার দুইটা সেকশন আছে, বামে একটা সেকশন, ডানে একটা সেকশন, ঠিক আছে। আবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে, চার সাইডে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, ঠিক আছে। সো এটাকে আমরা ধরেন এটা বাদ দিয়ে নতুন একটা সেকশন তৈরি করি, প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্ল্যাক্স দিলাম, ফ্ল্যাক্সে এভাবে ডাইরেক্ট আমি দুইটা সেকশন নিতে পারি। আচ্ছা, নিলাম, ধরেন আমি দুই সেকশনের একটা এই নিলাম। সো এখানে দেখেন আমার দুইটা কন্টেইনার চলে আসছে, এবং দুইটা কন্টেইনারের একটা মেইন প্যারেন্ট কন্টেইনার আছে, ঠিক আছে। সো এটা আছে ফ্ল্যাক্স রো অবস্থায়। এখন এখানে আমার বাম পাশে কি আসবে, একটা স্লাইডার, তাই না। সো আমি এখান থেকে স্লাইডার লিখে সার্চ করব, স্লাইডার, এই যে ইমেজ ক্যারোজাল আছে, ঠিক আছে। যদি স্লাইড দিলে স্লাইড একটা আছে, এটা প্রিমিয়াম অপশন। সো স্লাইডারটাই দেখি, এখানে অ্যাড করি ক্যারোজালটা। ক্যারোজালটা অ্যাড করার পর এখানে আমার ইমেজ দিতে হবে কিছু, ঠিক আছে, ইমেজ ক্যারোজাল। সো এখান থেকে প্লাসে ক্লিক করে আমাদের ইমেজ, ধরেন আমার এই একটা ইমেজ আছে, এটাকে ক্রিয়েট নিউ গ্যালারি তৈরি করলাম। এখন এখান থেকে আমাদের অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে আরো নতুন ইমেজ আপলোড করতে হবে। সো আমরা এখান থেকে এইটাকে এক্সপোর্ট করে নিয়ে আসি, এই ইমেজটাকে ধরলাম, এখান থেকে এক্সপোর্ট, আপনারা হয়তো এইখানে এক্সপোর্ট পাবেন, ঠিক আছে। সো এক্সপোর্ট করে নেবেন, নেওয়ার পরে প্রিভিউটা একটু দেখে নেন, এই যে এক্সপোর্ট ইমেজ।
আমাদের ডেস্কটপে প্রজেক্ট ফোল্ডারটা করছিলাম কোথায়? ল্যান্ডিং পেজ। ওকে, সো এটা কি কি নাম কি এটার ইমেজের? স্লাইডার ইমেজ নাকি মেকআপ ইমেজ? এটা কি জিনিস? ক্রিম। ওকে ফাইন। এখন এখান থেকে আপলোড করব, সিলেক্ট ফাইলস, দেন ডেস্কটপ, ল্যান্ডিং পেজ, অ্যাড টু গ্যালারি। ঠিক আছে, সো আমাদের দুইটা গ্যালারি অ্যাড দুইটা ইমেজ গ্যালারি অ্যাড করলাম গ্যালারিতে। সো আমাদের দেখেন এই যে স্লাইডার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, ক্যারোজেল, ইমেজ ক্যারোজেল। এটা আপনার HTML CSS দিয়ে করতে গেলে কি করতে হইতো? হ্যাঁ, সেটা অপশন করতে হবে। আচ্ছা, এখানে আইকন আছে, দেখেন আইকন চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এখন এখানে স্লাইডস টু শো, এই যে দেখেন স্লাইডস টু শো, এটা কি দিব আমরা? একটা দিব, হইছে? আচ্ছা, এখন এরপরে এটা থাম্বনেল আসতেছে, আমি ফুল দিলাম। ওরে আচ্ছা, হ্যাঁ, হাইট উইডথ বাড়াই করে দিতে হবে। আচ্ছা, এটা লার্জ দিলাম। আচ্ছা, ইমেজ স্ট্রেস দিয়ে দিলাম। স্ট্রেস হলো মানে যতটুকু উইডথ পাবে ফুল উইডথ পাবে। ঠিক আছে, সো এবার এটাকে আমরা, আচ্ছা এটার হাইট এখান থেকে তো চেঞ্জ করা যাবে, এখান থেকে আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, ইমেজ বর্ডার টাইপ। আচ্ছা, এখানে অপশনটা নাই, 300 দিলে ও রাইট, এই যে ইমেজটা বড়, সো দুইটা ইমেজই একই সাইজ হইতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 5 মিনিটে ছেড়ে দিস। ঠিক আছে, 5-10 মিনিট ছেড়ে দেই। সো আপনার এখন স্লাইডারটা হয়ে গেছে, জাস্ট ইমেজটা এক সাইজের হইতে হবে। ঠিক আছে, দেখেন সো সিম্পল। কয় মিনিট লাগলো এটা করতে? এখন এই আপনারা কঠিন বলেই কিন্তু আমাকে এটা দিচ্ছেন করতে। সো আপনি যেটাই ধরবেন ইজি হবে, বুঝতে পারছেন? কোনটা? এইটা, এটা সার্চ বার না, এটা একটা বাটন। এটা একটা বাটন, এটা একটা বাটন। ঠিক আছে, আইকন, আইকন। এই জিনিসটা লেআউটটা কিভাবে বানাবেন একটু দেখাই দেই, 2 মিনিট ওয়েট করেন। সো এইখানে আমাদের কি করতে হবে? একটা কন্টেনার তো অলরেডি আছে এখানে, তাই না? এখন তো জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এখান থেকে জাস্ট টাইটেলটা নেবেন, তারপরে টেক্সট এডিটর নেবেন, এটা নিচে, এরপরে বাটন, বাটনটা নেবেন, ডান ডান। এইটার জন্য এই জিনিসটার জন্য, ঠিক আছে, এটার জন্য লাগলে আপনি আরেকটা নিবেন, আরেকটা কন্টেইনার নেবেন। ঠিক আছে, এখানে ধরেন মাঝখানে প্লাসে ক্লিক করলে এখানে একটা কন্টেইনার, এইখানে এই যে মাঝখানে একটা কন্টেইনার নিলেন। ঠিক আছে, এই কন্টেইনারকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, ওকে। দেন বর্ডার টর্ডার তো দিতেই পারবেন এখন নাকি? বাকি ভিতরে টেক্সট ম্যাক্স এগুলো তো দিতেই পারবেন। এটা একটা বাটন, জাস্ট এই যে এটার মতো বাটন। আমরা এই যে ফার্স্টে এই যে এখানে একটা বাটন দিলাম না, এই যে বাটন, এই যে এখানে একটা আইকন ছিল না, আইকন, এই আইকনটা দিবেন এখানে একটা,
এখানে ক্লিক করলে এখন এই এই যে আইকন, ঠিক আছে। সো এখান থেকে আপনার কি ওটা কি ছিল, লিস্ট সার্কেল, রাইট? এই যে সার্কেল, ইজি না? সো আপনারা ওই সেকশনটা লাগলে কমপ্লিট করে ফেলেন। কি হয়েছে? ভিডিওটা করতে হবে এটা। আচ্ছা রাতে মিটিং করে দে এটা 8টা থেকে শুরু।